আজকে আপনাদেরকে যে ভিডিওটি বা ছবি যেগুলো দেখাবো সেটি আমাদের একটা 2024 সালের গ্যাংটক থেকে নাথুলা, ছাঙ্গু ও বাবা মন্দির যাওয়ার কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করছি অথবা দিচ্ছি কিছু ইনফরমেশনও দেওয়ার জন্য। এই যে জায়গাটি দেখছেন, প্রথমেই আমাদের যে পাস যেটা করতে হয় নাথুলা যাওয়ার জন্য সেটা করে নিয়ে জাস্ট কিছু কিলোমিটার যাওয়ার পরেই এই সুন্দর যে ভিউজটা আমরা পেয়েছি, নিচে পাইন গাছের সারি ছিল এবং নিচে আর্মি ক্যাম্প, এছাড়াও পাশাপাশি যে বুদ্ধিস্ট যারা তাদের যে পতাকাগুলো থাকে সেইগুলো দেখতেই পাচ্ছেন। কি মনোরম দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। নাথুলা যাওয়ার পথে আমরা এই সব দৃশ্যগুলো চাক্ষুষ করেছি এবং মন ভরে গেছিল। আমরা আস্তে আস্তে নাথুলার পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে নাথুলা, ইন্দো চায়না বর্ডার, আমাদের ভারতবর্ষের শেষ সীমানা বলতে পারেন। একটা কথা বলে রাখি, এখানে অক্সিজেনের অভাব কিন্তু সব ক্ষেত্রেই হতে পারে, সব বয়সের ক্ষেত্রেই হতে পারে। আপনারা যারা যাবেন, যেহেতু ওখানে অক্সিজেন লেভেল খুব কম, ওখানে কোপ্পুর অথবা গ্যাংটক থেকে যাওয়ার সময় অক্সিজেন ক্যান পাওয়া যায়। বিল যদি করিয়ে নেন, যদি না লাগে ফেরত দিলে ওরা কিছু টাকা রিফান্ড করে ক্যানটা ফেরত নিয়ে নেয়। ইউজ করলে সেটা রিটার্ন হয় না। আমরা যখন গেছিলাম অক্টোবর মাসে, তখন আমাদের কপালে ছিল না, তাই জন্য আমরা বরফটা, নাথুলায় যে বরফের জন্য যে নৈসর্গিক যে সুখ, সেই সুখটা চাক্ষুষ আমরা করতে পারিনি। কিন্তু ঠান্ডা ছিল চরম, প্রায় 2 ডিগ্রির কাছাকাছি ঠান্ডা ছিল। তা সেখানে আমার যারা গেছিলাম তার মধ্যে 2-1 জনের একটু শ্বাসকষ্ট হয়েছিল। সেটা আবার একটু কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে কর্পূর, তারপর জল এসব দেওয়ার পরে তারা ধাতস্থ হয়েছিল। তাই বলছি বন্ধুরা, যারা যাবেন নাথুলায়, সঙ্গে অবশ্যই কর্পূর রাখবেন, তাহলে আপনাদেরই সুবিধে হবে। এটা হচ্ছে নাথুলা। ছবি তোলা নিষেধ, তাও আমরা চেষ্টা করেছিলাম কিছু ছবি তুলেছি। ডান দিকের কর্নার থেকে যে ছবিটা দেখছেন সেটি হচ্ছে চীনের বর্ডার, মানে ওই যে দেখতে পাচ্ছেন যেটা সবুজ কাঁচের দেওয়াল, ওইটা হচ্ছে চায়না বর্ডার। আর এটা হচ্ছে আমাদের দেশ, আমাদের গর্বের ভারতবর্ষের মধ্যেই আমরা ছবিগুলো তুলেছিলাম। খুবই আত্মসন্তুষ্টি বা যাই বলুন না কেন, ভালো লেগেছিল নাথুলা। এরপর আমরা চলে এসেছিলাম নিউ বাবা মন্দির, বাবা হরভজন সিংয়ের স্মৃতিসৌধ বলতে পারেন, যেখানে ওনাকে দেবতার আকারে ও আমাদের দেশের আর্মি তারা পুজো করেন, যে এখনও বাবা হরভজন সিং নাকি সীমান্ত পাহারা দেয় এবং আমাদের দেশবাসীকে রক্ষা করে চলেন। সেটিও একটি মনোরম সুন্দর জায়গা, ভালোই লাগবে। এই যে দেখছেন মূর্তিটি, এটি বাবা হরভজন সিংয়ের। দূরে একটি, এই নিউ বাবা মন্দির থেকে একটু দূরেই একটি শিব মন্দির আছে এবং তার পাশেই থেকেই বয়ে যাচ্ছে এটি সুন্দর ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা। আপনাদের ভালো লাগবে এই জায়গাটায় আসলে। অ্যাকচুয়াল আমরা গেছিলাম যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, কিছুটা পূরণ হয়েছে, কিছুটা হয়নি। আশা করি ভবিষ্যতে সেই আশা আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে। আপনারা যারা যেতে চান বা যাবেন, তাদের এই সব জায়গাগুলো ভালো লাগবে। এখনও পর্যন্ত যারা যাননি, তারা যদি ভিডিওটি দেখেন, তাদের হয়তো মনে আশা জাগবে নতুন করে এই সুন্দর জায়গাটি যাওয়ার জন্যে। ঘুরে আসুন, ভালো লাগবে। এটি হচ্ছে বাবা হরভজন সিংয়ের বাস করতেন, যেটা মানে থাকার ঘর। এরপরে আছে ওনার অফিস, যেখান থেকে উনি অফিস পরিচালনা করতেন। এছাড়াও ওনার বিভিন্ন আছে। আপনারা যাদের ভালো লাগছে ভিডিওটি দেখে, তারা অবশ্যই করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। এরপর আমাদের গন্তব্য সেই বিখ্যাত পাহাড়ের ওপর একমাত্র হ্রদ, যেটা ছাঙ্গু লেক, যেটিও হচ্ছে বরফের জন্য বিখ্যাত। বরফ পড়ার জন্য আমাদের কপালে ছিল না,
তাই আমরা দেখতে পাইনি, কিন্তু নৈসর্গিক যেহেতু মেঘের আনাগোনা চূড়ান্ত রকম ছিল, ভালোই লেগেছে। অ্যাকচুয়ালি আমাদের ফেরার সময় খুব কমে আসছিল বলে ওই জন্য আমরা ছাঙ্গু লেকে পুরোপুরি সময় কাটাতে পারিনি। এই সেই ইয়াক যেখানে বসে যার ওপর সওয়ার করে সবাই আনন্দ উপভোগ করে ছাঙ্গু লেকের, বা ছবিও তোলে। আমরা জাস্ট মিনিট 10-এর জন্য আমরা এখানে স্টে করেছিলাম, একটু চা ফা খাওয়ার জন্যে। চা টা খাওয়ার জায়গাও আছে এখানে। খেয়েই আমরা যা বেরিয়ে পড়েছিলাম আমাদের, কারণ যে মেঘ দেখছেন সেটি কিন্তু পাহাড়ি মেঘ। বৃষ্টি নামার একটা প্রাক মুহূর্তে আমরা নেমে এসেছিলাম, কারণ পাহাড়ের বৃষ্টি খুবই ভয়ঙ্কর হয়। আমাদের ড্রাইভার ওই জন্য বলছিল যে আপনারা তাড়াতাড়ি চলুন, কারণ বৃষ্টি নামলে কিন্তু হোটেলে ফেরা খুব সমস্যাদায়ক হতো। ওই জন্য আমরা যতটা চেষ্টা করেছি তাড়াতাড়ি ফেরার। আশা করি আপনাদের ভালোই লাগছে বা ভালো লাগবে যারা যাবেন। আমার তো ইচ্ছে আছে আমরা আবার যাব অবশ্যই করে, নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু। এরপর যখন যাব আমরা, সেটা অবশ্যই শীতকালে যাব বা বরফের টাইমটায় যাব, যখন তুষারপাত হয় সেই সময় যাব। দেখছেন সেই ইয়াকের সেই ছবিগুলি। এটা একটি ছোট্ট পাহাড়ি ঝর্ণা। থ্যাংক ইউ, আপনারা ভালো থাকবেন সবাই।